এই প্রথম 2024-এ বিদ্যাসাগর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক নিয়ে আসছে কৃষকদের জন্য অনেকগুলি প্রকল্প, যাতে কৃষকরা অনেক লাভবান হবেন। সেই কারণে 2024-এ বিদ্যাসাগর ব্যাংক কৃষকদের সুবিধার জন্য বিভিন্ন প্রকল্প নিয়ে এলো। তাতে যেমন কৃষকদের লাভ হবে, ঠিক তেমনই বেশ কিছু প্রকল্প আছে তাতে সাধারণ মানুষও লাভবান হবেন। এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন বিদ্যাসাগর ব্যাংকের সেক্রেটারি দীনেশ প্রধান। তিনি জানিয়েছেন, এই রকম সুবিধে কোনো সমবায় ব্যাংক আজ পর্যন্ত দিতে পারেনি। এই প্রথম বিদ্যাসাগর ব্যাংক সুবিধে নিয়ে এলো। মেদিনীপুর থেকে অংশুমানের রিপোর্ট। আপনারা দেখছেন নিউজ ভারত 24 আওয়ার্স। মানুষের প্রকৃত উন্নয়ন করতে হলে সমবায় প্রয়োজন। কারণ ইন্দিরা গান্ধী ন্যাশনালাইজেশন করার পর গ্রামে গঞ্জে যেমন ব্যাংক জাতীয়তাকরণ করে পৌঁছে দিয়েছিলেন, আমরা তার সুফল যতটা পেয়েছি, বর্তমান কিন্তু সুফল হচ্ছে কুফল বেশি পাচ্ছি। ব্যাংক অ্যামালগেমেট করা হচ্ছে। সেই জায়গায় সাধারণ মানুষের পাশে থাকার জন্য সমবায় একমাত্র প্রতিষ্ঠান, যেটা এক একটা গ্রাম পঞ্চায়েতে কমপক্ষে 3টি 4টি করে সমবায় সমিতি আছে। আমরা বলেছি সমস্ত জায়গায় সমবায়ের সদস্য প্রত্যেক মানুষকে, প্রত্যেক নাগরিককে করতে, এবং কৃষির সুযোগ সুবিধা। কৃষি আমাদের ভিত্তি, বেশিরভাগ লোক কৃষির উপর নির্ভরশীল। কৃষির মাধ্যমে সাধারণ মানুষের উন্নয়ন, নিজেদের উন্নয়ন, এলাকার উন্নয়ন করতে পারে। তার জন্য সমবায়কে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সমবায়কে একত্রিত করে সাধারণ মানুষকে দাঁড়াতে হলে একটা ব্যাংকের দরকার, কোঅপারেটিভ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, এবং সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে সর্ববৃহৎ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক। আমি চাইব সেইভাবে সাধারণ মানুষের পাশে থেকে বিশ্বায়নের সঙ্গে সঙ্গে তাদের উপকার করে মানুষের হাতে অর্থ পৌঁছে দিই, যেন তাদের নিজেদের পায়ে দাঁড় করাতে পারে। তখনই সমাজ এগিয়ে যাবে, সমাজের শ্রীবৃদ্ধি ঘটবে। জেলায় একটা করে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক করে একমাত্র অখণ্ড মেদিনীপুরে করতে পারেনি, নানা কারণে 4টা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক থেকে গেছে। বিদ্যাসাগর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, বলাগড়িয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, মুগবিড়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক এবং তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক। সেই জায়গায় দাঁড়িয়ে পূর্ব মিদনাপুরেই আছে 3টি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক। পূর্ব মিদনাপুরের এই অংশে পূর্ব রেঞ্জে, তা না হলে আছে মুগবেড়িয়া, বলাগড়িয়া এবং বিদ্যাসাগর, এবং তমলুক ঘাটাল ক্লিনে 4টা। তারা যেভাবে আছে তার চেয়ে সর্ববৃহৎ 38টি শাখা নিয়ে বিদ্যাসাগর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক আছে। এবং সেখানে আমরা বলেছিলাম যখন জয়েন্ট কনফারেন্স হয় যে আমাদের মধ্যে থাকবে ভ্রাতৃত্বমূলক সহযোগিতা এবং কম্পিটিশান। সেই জায়গায় আমরা মানুষের পাশে কত যেতে পারি, বিশ্বায়নের ডিপোজিট কত বাড়াতে পারি, এইখানকার মুনাফা এই এলাকার মানুষকে কতটা দিতে পারি। তার কারণ ন্যাশনালাইজড ব্যাংক এই এলাকার টাকা নিয়ে বাইরে খাটাচ্ছে, আর কোঅপারেটিভ ব্যাংকগুলো এই এলাকার ডিপোজিটের টাকা এই এলাকার মানুষকে দিচ্ছে, এই এলাকার শ্রীবৃদ্ধি করছে। আমরা আগের চেয়ে অনেক এগিয়েছে। আমরা চাইবো এইভাবে আস্তে আস্তে করে এগিয়ে গিয়ে এখানে সেফটি করা হয়েছে, কম্পিটিশন করা হয়েছে, ভালো জায়গায় যাবে, সাধারণ মানুষের উপকার করবে, এবং তার যারা এলাকার কৃষি ভিত শক্ত হবে, এলাকার অর্থনৈতিক বুনিয়াদ শক্ত হবে। এগিয়ে গিয়ে এখানে সেফটি করা হয়েছে, কম্পিটিশন করা হয়েছে, ভালো জায়গায় যাবে, সাধারণ মানুষের উপকার করবে, এবং তার যারা এলাকার কৃষি ভিত শক্ত হবে, এলাকার অর্থনৈতিক বুনিয়াদ শক্ত হবে।